তাহলে কি খুব শীঘ্রই পাকিস্তানি কোনো নায়িকার সঙ্গে আমরা মেগাস্টার শাকিব খানকে জুটি বাঁধতে দেখতে পাবো? হ্যাঁ, এটা না হবার কিছুই নেই, একদম কিচ্ছু নেই। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ার বিভিন্ন অ্যাক্ট্রেসের সঙ্গে মেগাস্টার শাকিব খান জুটি বাঁধছেন। এতদিন টলিউড অ্যাক্ট্রেসদের সঙ্গে তিনি কাজ করেছেন, এখন আমরা দেখতে পাচ্ছি বলিউডের অ্যাক্ট্রেস সোনাল চৌহানের সঙ্গেও তিনি জুটি বেঁধেছেন দরদ সিনেমায়। এছাড়াও ইউএসএতে যদি আমরা দেখি কোর্টনি কফি তার সঙ্গেও কাজ করে ফেলেছেন। তাহলে পাকিস্তানি নায়িকাদের সঙ্গে কেন নয়? রিসেন্টলি যখন মেগাস্টার শাকিব খান দুবাইতে গোল্ডেন ভিসা তিনি পেলেন, মানে তিনি অনুষ্ঠানটিতে গেলেন, সেখানে প্রেস মিট হয়েছিল, নিশ্চয়ই তোমরা জানো। তো সেখানে তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি ইন ফিউচার পাকিস্তানি নায়িকাদের সঙ্গেও কাজ করবেন, আপনার কি ইচ্ছে আছে? তো মেগাস্টার শাকিব খান খুব সুন্দরভাবে বলেন যে হ্যাঁ, ডেফিনেটলি আমি করতে চাই, আমি কেন করতে চাইবো না। পাকিস্তানি নায়িকাদের সঙ্গে কাজ না করার কি আছে, আমি তো বিভিন্ন দেশের নায়িকাদের সঙ্গে কাজ করছি। সো সেখান থেকে পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজ না করার কিচ্ছু নেই। আমি দেখলাম এরকম একটা খবর সিনেবাজের তরফ থেকে আমাদের কাছে এসছে, এবং সিনেবাজের একটা বিষয় এত ভালো লাগে যে ওরা না প্রত্যেকটা জিনিস যে ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, এটা প্রমাণ। একটা বিরাট বড় ধরুন ইন্টারভিউ সেশন বেরোলো, সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা কিন্তু সিনেবাস তুলে বের করে আনতে পারে। সিনেবাস তো একটা ফেসবুক পেজ, তো সেখান থেকে দাঁড়িয়ে ওরা যেভাবে কনস্ট্যান্ট এই কাজগুলো করে যাচ্ছে না, অবশ্যই ওদেরকে থ্যাংক ইউ ডেফিনেটলি বলতে হবে। আমি মেগাস্টারের সবগুলো প্রেস মিট, মানে আমার কাছে যতগুলো ভিডিও এসছে আমি সবগুলোই দেখেছি। এর আগেও আমরা এরকম একটা বিষয় নিয়ে কথা বলেছি যে পাকিস্তানি একজন সাংবাদিক তিনি মেগাস্টার শাকিব খানকে কোয়েশ্চেন করেন এই বিষয়গুলো নিয়ে, যে তিনি ইন ফিউচার পাকিস্তানের সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে চান কি না। তো তখন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমাদের তো ভালোই লাগবে পাকিস্তানের কোনো নায়িকার সঙ্গে যদি আমরা মেগাস্টার শাকিব খানকে জুটি বাঁধতে দেখতে পাই বড় পর্দায়, সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো হবে। যদি ইন্ডিয়া এবং বাংলাদেশের কো ভেঞ্চারের ছবি তৈরি হতে পারে, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানেরও কো ভেঞ্চারের ছবি তৈরি হতে পারে, কোনো প্রবলেমই নেই। সো সেখান থেকে দাঁড়িয়ে যখনই একটা ভেঞ্চারের বিষয় চলে আসছে না, তখনই আপনারা এটা মাথায় রাখবেন যে বাজেটটাও কিন্তু বড়োর দিকে যায়। কেননা একজন প্রযোজক যে টাকাটা লগ্নি করতে পারবেন, সেখান থেকে দাঁড়িয়ে দুজন বা তিনজন প্রযোজক সেই টাকার থেকে অনেকটা বেশি টাকা লগ্নি করতে পারবেন। আর বাজেট যত বেশি হবে, সেই ছবিটার এক্সিকিউশন তত ভালো হবে। প্রমাণ রিসেন্ট টাইমে তুফান, আপনারা দেখে নিন না কি ভালো এক্সিকিউশন হয়েছে ছবিটার। বিগ বাজেটের ছবি বড় পর্দায় দেখেই বোঝা যাচ্ছে ভাই, আমরা সেই প্রিমিয়াম ফিলটা পেয়েছি তো তুফান দেখে, এটা তো অস্বীকার করে লাভ নেই। এটা যদি কেউ বলে যে তুফান দেখে তারা প্রিমিয়াম ফিল পায়নি, আমি বলবো তাদের থেকে বড় মিথ্যেবাদী আর হয়তো কেউ নেই। সো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি চাইবো যেমন বাংলাদেশে একক প্রযোজনা সংস্থার তরফ থেকেও ছবি তৈরি হবে, সেটাও যেমন দরকার, ঠিক তেমনই কো ভেঞ্চারেও ছবি তৈরি হোক। আমি একটা কথা বলি, আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, বাংলাদেশে হয়তো অনেক বড় বড় প্রযোজকেরা আছেন, কিন্তু রিসেন্ট টাইমে আমরা আরশাদ আদনান ভাইয়াকে যেভাবে যে বাজেট দিয়ে ছবি বানাতে দেখেছি, রিসেন্ট টাইমে আপনারা কোনো বাংলাদেশের প্রযোজককে, সিঙ্গেল প্রযোজককে এত বড় বাজেটের টাকা দিয়ে ছবি বানাতে দেখেছেন? কাজেই সেখান থেকে দাঁড়িয়ে কি আমরা এই ডিসিশনটাতে ইতিমধ্যে আসতে পারি না যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজক যদি কেউ থেকে থাকেন, তিনি আরশাদ আদনান রনি ভাইয়া। সো সেখান থেকে দাঁড়িয়ে এবার দেখার বিষয় যে উনি ইন ফিউচার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবেন এবং সেই প্রজেক্টগুলোর বাজেট কীরকম হয়, উনি কিভাবে ভাবছেন, উনি ছবি প্রডিউসের দিক থেকে কিভাবে ভাবছেন, এটাও যেমন দরকার, ঠিক তেমনই বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার হোক না, মানে দুটো প্রযোজনা সংস্থা একসঙ্গেই বাংলাদেশেরই তারা, এটাও হতে পারে। মোট কথা হচ্ছে বাজেট বেশি হলে ছবির অবশ্যই এক্সিকিউশন অনেক ভালো হবে, ডিরেক্টর হ্যাপি হয় একটা ভালো বাজেট পেলে। দেখা যাক কবে আমরা মেগাস্টার শাকিব খানকে পাকিস্তানি কোনো নায়িকার সঙ্গে জুটি বাঁধতে দেখতে পাই। তবে যেদিন এই দিনটা আসবে, ডেফিনেটলি আমি তো ভীষণ খুশি হব একজন শাকিব ভক্ত হিসেবে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টা জেনে? অবশ্যই, বা তোমাদের কি বক্তব্য, এটা যদি হলে এটা কেমন হবে সেটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।